হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। This is MD Kayasuddin from Solving Hero Academy, studying computer science and technology in China. ঠিক আছে? এখানে আপনাদের সাথে আমি অ্যাজ এ ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে আছি আপনাদের ফিজিক্স কোর্সে। এবং আজকে আমরা পড়ালেখা করতে যাব চ্যাপ্টার 1 ফোর্স। যদিও এই পড়ালেখা করার শুরুর আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনারা অনেকেই জানেন চায়নাতে হচ্ছে যে আপনাদের যে সিএসই এক্সাম আছে, সেই সিএসই এক্সামের উপর ভিত্তি করে আপনাদের চায়নাতে ফাউন্ডেশনাল কোর্স বা হচ্ছে প্রিপারেটরি কোর্স অনেক ভার্সিটিতে চলমান থাকে। সো সেম আমার ভার্সিটিতেও হচ্ছে যে আপনাদের সিএসই এর নিয়ে একটি হচ্ছে যে আপনার প্রিপারেটরি কোর্স চলমান আছে এবং ওই প্রিপারেটরি কোর্সে আপনাদেরকে মূলত হচ্ছে যে একটা অফিসিয়াল বই থেকে হচ্ছে যে মূলত সিএসসি এর জন্য প্রিপারেশন নেওয়া হয় এবং ওই সিলেবাস অনুযায়ী আপনাদের হচ্ছে যে ফিজিক্সের সিলেবাস আছে ওইটাকে হচ্ছে 12টা চ্যাপ্টারে ওরা ডিভাইড করছে অ্যান্ড আমরাও সেম জিনিস ফলো করছি, যদিও এই বইটা পুরোটাই হচ্ছে আপনার চাইনিজে লেখা। ওইখান থেকে পুরো জিনিসটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে তারপর আবার ওই বইতে কিছু জিনিস একটু বেশি আছে, আবার কিছু কিছু জিনিস নাই বলা চলে। সো ওই জিনিসগুলা আমরা হচ্ছে আপনার পরিবর্ধন, পরিমার্জন আর বাংলা কি আছে যে মানে এখান থেকে আমরা কাটছাঁট করে যেই জিনিসগুলাই হচ্ছে যে আপনাদের সিএসসি তে আসছে ওই জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। আর স্লাইডগুলো আমরা এমনভাবে টপিক ওয়াইজ সাজানোর চেষ্টা করেছি যাতে হচ্ছে যে আপনারা সবকিছু যাতে রিলেট করতে পারেন এবং কম সময়ে খুবই ইফিশিয়েন্ট ওয়েতে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন। এবং তার পাশাপাশি হচ্ছে যে আপনারা এইখানে হচ্ছে যে কম্পারেটিভলি আপনারা এমসিকিউ রিলেটেড অ্যাকুরেসি বা হচ্ছে যে আপনাদের অ্যাকুরেসির কথা বললে হচ্ছে যে আপনাদের টপিক অ্যাকুরেসিটা একটু ভালো পাবেন কম্পেয়ার টু দ্য আদার কোর্সেস। ঠিক আছে? সো চলেন শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার ফোর্স। সো এখানে যদি আমি দেখি ফোর্সকে টোটাল আমরা হচ্ছে 4টা সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্টস অ্যান্ড নিউটনস ল, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ কমন ফোর্সেস ইন মেকানিক্স, থার্ড composition and resolution of forces, and the fourth part force in relation to work and impulse। যদিও এখানে হচ্ছে আমাদের চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার যেটা আছে ওইখানে আমাদের চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে ইম্পালস অ্যান্ড মোমেন্টাম অ্যান্ড দ্য ফিফথ চ্যাপ্টার ইজ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো আমরা এখানে যদিও ফোর্সের সাথে কিভাবে পঞ্চম চ্যাপ্টারটা রিলেট হয়েছে ওই জিনিসগুলো দেখাবো। আর আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আপনাদের এই বই অনুযায়ী প্রথম 1 থেকে 5 যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আপনাদের মেকানিক্স পার্ট অ্যান্ড কাইনেমেটিক্স পার্টের যে অংশগুলো আছে ওই অংশগুলো আপনাদের কভার করে। ঠিক আছে? সো আমরা উইদাউট এনি ফার্দার ডিলে আমরা সরাসরি চলে যাই আমাদের পড়ালেখায়। ঠিক আছে? গুরু রচনা বাদ দিয়ে ডাইরেক্ট পড়ালেখায় আসি। তো প্রথম কথা জানতে হবে ভাই, প্রথম কথা কি জানতে হবে? ওইটা হচ্ছে আমাদের জানতে হবে ভাই হোয়াট ইজ ফোর্স। ঠিক আছে? সো যদি আমি ফোর্স সম্পর্কে বলি, ফোর্স হচ্ছে ফোর্স ইজ এন ইন্টারঅ্যাকশন। ফোর্স একটু দাঁড়ান। হুম, force is the interaction between two objects that can cause a change in motion। এখানে গুরুত্বপূর্ণ কথার মধ্যে হচ্ছে এইটা। কথা হচ্ছে যে ভাই ২ জনের মারামারির মধ্যে ২ টা অবজেক্টের মারামারির মধ্যের কারণেই হচ্ছে যে আপনার ফোর্স ক্রিয়েট হয়। ফোর্স কখনো হচ্ছে যে আপনার নিজে, নিজে এক্সিস্ট করতে পারে না। এটা নিয়ে আমরা একটু পরেই বলব। আর ফোর্স জিনিসটা কি? একটা আমরা জানি যে একটা বস্তুর অবস্থান ২ ধরনের হতে পারে। একটা এক না হয় ও স্থির আছে, আরেক না হয় ও চলমান আছে। তো আমি যদি ফোর্স এমন একটা জিনিস যে এমন একটা ইন্টারাকশন ওদের মধ্যে বস্তুদ্বয়ের মধ্যে যার কারণে হচ্ছে আমার বস্তুর চলন তার অবস্থান চেঞ্জ হবে। যেমন ধরেন কোনো একটা বস্তু আমার স্থির আছে, সাপোজ আমার একটা বস্তু স্থির আছে, ওইটার উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমার বস্তুর চলন ঘটতেছে। ঠিক আছে? ইন দ্য মিন টাইম আবার দেখা যাচ্ছে যে আমার কোনো একটা বস্তু চলতেছে, ইন দ্য মিন টাইম আমি যদি অপোজিট সাইড থেকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করি এটার উপরে তাহলে এটা একসময় গিয়ে স্থির হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমার ফোর্স। তো ফোর্সের যদি আমি কি ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আপনারা জানেন পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে আমাদের কোয়ান্টিটি বা রাশি, ঠিক আছে? আপনারা তো বাংলায় পড়ে আসছেন রাশি। রাশি ২ প্রকার। একটা হচ্ছে আপনার স্কেলার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেক্টর। অ্যান্ড এইখানে স্কেলার যেটা আছে এটাকে আমরা বলি যে এটা শুধুমাত্র মান দিলেই হচ্ছে যে এটার প্রকাশ করা যায়। মান যেটাকে আমরা এখানে বলবো আমাদের ম্যাগনিটিউড। ঠিক আছে? আর এখানে যেটা আছে এটা হচ্ছে যে আপনার আমাদের ম্যাগনিটিউড যেটা ম্যাগনিটিউড বানান ঠিক আছে, এমএজি, ইয়েস।
ম্যাগনিটিউড এন আর যদি আমার কোনো একটা রাশি বা কোনো একটা কোয়ান্টিটিকে প্রকাশ করতে মান ও দিক আর আমি সংক্ষেপে লিখি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ঠিক আছে? যদি এই দুইটারই দরকার হয় তাহলে ওইটাকে আমরা বলি আমাদের ভেক্টর, ঠিক আছে? সো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস অ্যান্ড মেজার্ড ইন নিউটনস। সো আপনাদের আমরা এখানে আবার হচ্ছে যে আপনারা লাস্ট পরীক্ষাতে দেখলে দেখবেন যে আপনাদের এসআই ইউনিট নিয়ে একটা হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? সো এই জিনিসটা একদমই মানে যদি একবারই আসছে তো তাও আমরা এটাকে ফেলে দিতে পারবো না। সো আপনারা কাইন্ডলি হচ্ছে যে এই যে আপনারা যা যা পড়ছেন এগুলোর ইউনিটগুলো আমরা মেনশন করছি, এগুলো জাস্ট একটু পরীক্ষার আগে আপনার চোখ বুলিয়ে নেবেন। সো এন্ড এটার আরেকটা কি জিনিস, এবার পরবর্তী ক্যারেক্টারিস্টিক্স আসি, ক্যান কজ অ্যান অবজেক্টস টু স্টার্ট মুভিং, স্টপ মুভিং অর চেঞ্জ ডাইরেকশন। যেটা আমি বলছি ভাই, একটা বস্তু স্থির আছে ওইটার হচ্ছে যে আপনার চলন শুরু করতে পারে, মানে চলন শুরু করতে পারে। একটা বস্তু হচ্ছে যে চলতেছে ওইটাকে আমি থামাই দিতে পারি, বা একটা বস্তু হচ্ছে যে একটা দিকে চলতেছে ওই দিক থেকে আমি হচ্ছে যে আপনার এটার দিক চেঞ্জ করতে পারি, কারণ আমি হচ্ছে যে কোনো একটা দিক থেকে ওই ফোর্সটা অ্যাপ্লাই করতেছেন। অলওয়েজ ইনভলভস অ্যাটলিস্ট টু অবজেক্টস ইন্টারেক্টিং। ভাই ফোর্সের একটা কথা, যে ফোর্স কখনো ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে যে আপনার এক্সিস্ট করতে পারে না। এটার জন্য অবশ্যই 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 আপনার দুইটা বস্তুর অবস্থান হইতে পারে, যে যে এই যে এখানে লেখাই আছে দেখেন, ফোর ডাজন্ট জাস্ট এক্সিস্ট অন ইটস ওন, ইট অলওয়েজ ইন্টারাকশন বিটুইন অবজেক্টস, ঠিক আছে? সো অ্যাটলিস্ট একাধিক বা একের অধিক বস্তু থাকতে হবে যদি আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হতে পারে। আপনি এখন মানে ধরতে পারেন কেমনে ভাই, একটা ধরেন আমি একটা উদাহরণ দেই, ধরেন আপেল নিচের দিকে পড়তেছে, এটা তো আপেল তো শুধু শুধু পড়তেছে, আপনি বলতে পারেন আসলে এই আপেল কি শুধু শুধু নিচের দিকে পড়তেছে? এই আপেল মূলত হচ্ছে আমার আর্থের যে গ্র্যাভিটি আছে, জি, এই পুলের কারণে নিচের দিকে পড়তেছে। এই যে ফোর্স যেটা ও ফিল করতেছে এটা গ্র্যাভিটির কারণে ফিল করতেছে। বা হচ্ছে একটা গাড়ি যে চলতেছে মনে করেন ওইটাতে একটা আমি কোনো ধাক্কা দিছি বা কিছু একটা দিছি, বা হচ্ছে আমার ইঞ্জিন আছে, ইঞ্জিনটা হচ্ছে যে আমার এদিকে মনে করেন এনার্জি, ওটা নিয়ে একটু কথা বললে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি, বাট এই জায়গায় এক কথায় যেটা মনে রাখবেন ওইটা হচ্ছে ফোর্স কখনো নিজে নিজে এক্সিস্ট করতে পারে না। ওই জায়গায় হচ্ছে আমার দুইটা বস্তুর অবস্থান অবশ্যই থাকতে হবে। সো এরপরে হচ্ছে যে আমরা যে ফোর্স নিয়ে কথা বলি, ফোর্সের যদি আপনি দেখতে যান তাহলে ফোর্সের, আমাদের ফোর্সের কথা থেকেই মূলত হচ্ছে যে আমাদের নিউটনসের যে থার্ড ল, সরি, নিউটনসের টোটাল হচ্ছে যে দুইটা ল, তিনটা ল আছে, তিনটা ল এর মধ্যে হচ্ছে সেকেন্ড ল যেটা আছে, যেটা আমার বলে যে আপনার মানে, যদিও এখানে কি বলা আছে দেখি, দ্য নেট ফোর্স অন অ্যান অবজেক্ট ইজ ইকুয়ালস টু মাস ইটস টাইম অ্যান্ড অ্যাক্সিলারেশন। যদি এটা জাস্ট ফর্মুলাকে ডিরাইভ করছে, এখানে এই কথা থেকে একটা জিনিস আমি বলি, যদি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয় তখনই বস্তুর মধ্যে হচ্ছে আপনার ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, এ ডাবল সি ই এল ই আর এ টি আই ও এন, অ্যাক্সিলারেশন আপনার অবস্থান করবে। যখনই আমি একটা বস্তুর উপর থেকে ফোর্স তুলে ফেলবো তখনই আমার অ্যাক্সিলারেশন গায়েব। তো এটার জন্য হচ্ছে আপনাদের, আপনারা যারা হয়তো বা অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছেন, যে বুয়েটের একটা ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল জিনিসটা এইরকম, যে মানে ধরেন আমি বললাম আমি একটা বস্তুর উপর এটা সবকিছু দেয়া আছে, মনে করেন m2 কেজি, ধরেন আমি 10 নিউটন ফোর্সে এটার ধাক্কা দিতেছি, এন্ড ওটাও বলে যে মানে কোয়েশ্চেনটা ছিল এরকম যে ধাক্কা দিতে 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 আমি হচ্ছে যে আপনার 4 সেকেন্ড পর্যন্ত, 4 সেকেন্ড পর্যন্ত আমি বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার পরে এটার হচ্ছে যে একটা ভ্যালোসিটি পাইলো ধরেন 10 ms, অ্যান্ড এর পরবর্তীতে বললো যে বস্তুটা আপনার চলতে 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 আরও 4 সেকেন্ড চলছে। 4 সেকেন্ড চলে, এই 4 সেকেন্ডে ধরেন এটা আপনার 8 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর এই জায়গাতে একটা দূরত্ব অতিক্রম করছে, বা হচ্ছে যে আপনার এখানে একটা আপনার ধরেন দূরত্ব অতিক্রম করবে। আপনাকে আসি বলল ভাই 6 সেকেন্ডে, আমার 6 সেকেন্ডে এটা ত্বরণ কত? আপনারা তখন হচ্ছে যে ফর্মুলা মাইরা, যত ধরনের ফর্মুলা আছে আপনারা তখন কি ফর্মুলা মারবেন, আপনারা তখন ফর্মুলা মারবেন যে আপনার এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা টর্মুলা মাইরা হচ্ছে যে সুন্দর মতো করে আনসার বাইর করবেন,
কিন্তু যেটা আনসার বাইর করুন ওইটা আপনার কোয়েশ্চেনের সর্বপ্রথমে দেওয়া আছে, কিন্তু দেখবেন যে ডি নাম্বারে গিয়ে সুন্দর মতো করে 0 এমএস দেওয়া আছে, এমএস ইনভার্স 2 দেওয়া আছে, আনসার কিন্তু ডি। বাট আপনারা যেটা ক্যালকুলেট করে দিয়ে আসছেন ওইটা মানে ওইটা বসাই দিয়েছেন আপনারা ভুল। সো এইখান থেকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ভাই আমার নিউটন সেকেন্ড ল হচ্ছে যে এই কথাটা বলে, যখনই আমার একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে বা যতক্ষণ বল প্রয়োগ করা হবে বস্তু ততক্ষণ অ্যাক্সিলারেশন এক্সিস্ট করবে, যখনই আমার বল প্রয়োগ বা ফোর্স অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে তখনই মানে ফোর্স অ্যাপ্লাই অফ হয়ে যাবে, তখনই হচ্ছে যে আমার অ্যাক্সিলারেশনও গায়েব হয়ে যাবে বা নাই হয়ে যাবে। ঠিক আছে, এই একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস এখানে বলছে যে আপনার ওয়েট, একটা জিনিস যে ফিজিক্সের ভাষা আপনারা জানেন, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে ওয়েট। মাস জিনিসটা কি? মাসের যদি আমি বাংলা বলি, মাসের বাংলা হচ্ছে ভর। আর যদি ওয়েটের বাংলা বলি তাহলে হচ্ছে যে ওজন। ঠিক আছে, এখন একটা বস্তুর ওজনের তারতম্য হইতে পারে, and একটা বস্তুর মাস সব সময় কনস্ট্যান্ট। ঠিক আছে, মাস সব সময় কনস্ট্যান্ট, এটা হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে মাস সব সময় কনস্ট্যান্ট। আর হচ্ছে যে আপনার ওজন যেটা আছে ওজনটা ভ্যারি করতে পারে। ওজন আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি? আমরা ডাব্লিউ ইকুয়ালস টু জানি ডাব্লিউ ইকুয়ালস টু জি। আর এখানে জি জিনিসটা কি? জি জিনিসটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পুল, যেটা হচ্ছে যে আপনারা এই পরীক্ষায় যত জায়গায় আছে সব জায়গায় গ্র্যাভিটেশনাল পুল ইকুয়ালস টু জি ইকুয়ালস টু 10 ms2 ইউজ করবেন। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যেহেতু আপনারা একটা জিনিস জানেন, এখানে আপনাদের এই পরীক্ষাতে যতগুলো হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন আছে এখানে আপনারা কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। সো যার কারণে আপনাদের হচ্ছে যে জি এর ভ্যালু এক না হয় বলে দেওয়া থাকবে, আর যদি বলে না দেওয়া থাকে তাহলে স্পেসিফিক্যালি আপনারা 10 ms ইনভার্স 2 দিয়ে আপনারা হচ্ছে যে ব্যবহার করবেন। সো এইখানে জিনিসটা হচ্ছে যে ওয়েট জিনিসটাকে যদি আমরা যদি বলি তাহলে দিস ইজ আ স্পেসিফিক নেম অফ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্টিং অন দ্য অবজেক্ট মাস অ্যান্ড ইট ইজ নট দ্য সেম অ্যাজ মাস। ঠিক আছে, তার মানে আমি ডাব্লিউ দিলে কি বুঝাতে পারি ভাই? ডাব্লিউ দ্বারা আমি বুঝাতে পারি যে ওই জিনিসটার উপরে বা ওই বস্তুটার উপরে আমার পৃথিবী কতটুক বল অ্যাপ্লাই করতেছে, ওই বলটাকেই আমি মূলত বলি ওয়েট। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের সেকেন্ড স্লাইডে যাই। সো এখান থেকে আমরা যেই জিনিসটা জানলাম সেখান থেকে আমাদের নিউটনসের থার্ড ল, সরি সেকেন্ড ল যেটা আছে, সেকেন্ড লটা জানলাম যে সেকেন্ড লতে হচ্ছে যে আমার একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি বস্তুর আসলে অ্যাক্সিলারেশন ঘটবে। ঠিক আছে, সো এইটা একটা জিনিস। আর গ্র্যাভিটেশনাল পুল সম্পর্কে আমরা জানলাম, গ্র্যাভিটেশনাল পুল জিনিসটা কি বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হচ্ছে যে আমার বস্তুর উপর হচ্ছে যে পৃথিবীর যেই হচ্ছে আকর্ষণ বল, ওই আকর্ষণ বলটাই হচ্ছে আমার ওয়েট, যেটাকে আমরা এমজি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এর পরবর্তীতে আসি। অ্যান্ড এইখানে দেখেন আমরা এই স্লাইডগুলোতে একটা জিনিস ভালোভাবে অ্যাপ্লাই করেছি যে আপনাদের টপিকের পরপরই সাথে সাথে হচ্ছে যে আপনাদের রিয়েল কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে আমাদের কোনো অটো জেনারেটেড কোনো আমরা কোয়েশ্চেন রাখি নাই, ডিরেক্ট সিএ বেসড কোয়েশ্চেনগুলো আমরা রেখেছি যাতে হচ্ছে যে আপনারা আরও বেটারলি জিনিসটাকে অপটিমাইজড ওয়েতে আসলে কানেক্ট করতে পারেন যে আসলে আমি এই টপিকটা পড়েছি, এই টপিকটা থেকে আমার কি ধরনের কোয়েশ্চেন আসে। সো এটা হচ্ছে সিএসসি স্যাম্পল কিউ। স্যাম্পল কিউ কোনগুলা ভাই? স্যাম্পল কিউ হচ্ছে যে আপনারা যেহেতু জানেন আপনারা যখন পরীক্ষা দেন, পরীক্ষার মানে মেইন পরীক্ষার আগে আপনাদের হচ্ছে যে একটা হচ্ছে আপনাদের মক টেস্ট হয়, অফিসিয়াল মক টেস্ট হয়, যেটা হচ্ছে যে আপনাদের সিএসসির ওয়েবসাইটেই পাওয়া যায়, মানে আপনাদের অ্যাটেন্ড করতে হয়, যেটার সাথে হচ্ছে যে আপনি কিভাবে পরীক্ষাটা দিবেন কিভাবে হচ্ছে আপনার পুরো সবকিছু সেট আপ করবেন, এই জিনিসটা হচ্ছে যে আপনাদের মূলত ওই পরীক্ষাতে মানে আপনারা বুঝেন যে আপনাদের সবকিছু যে আপনাদের ইন্টারনেট টেস্ট যেটা আছে আপনাদের যে আপনার কি বলবো আপনার কম্পিউটার যেগুলো আছে এগুলো সবগুলো কি আপনাদের টেস্ট পাস করছে কিনা, এই জন্য হচ্ছে যে আপনাদের মক টেস্টটা দেওয়ানো হয় যাতে এক কথায় আপনাদের এক্সাম সিনারিওর সাথে ফ্যামিলিয়ার করা হয়। অ্যান্ড এই কোয়েশ্চেনটা মূলত ওইখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। ঠিক আছে, তো আসেন এখানে পড়ি। আপনাদের দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই ধরনের কোয়েশ্চেনগুলোতেই আটকা পড়ে, কারণ এই ধরনের কোয়েশ্চেন আপনার হচ্ছে যে কি বলে কোন ধরনের ক্যালকুলেশন না, দেখা যায় যে আমাদের স্টুডেন্টগুলা হচ্ছে ক্যালকুলেশন যেসবগুলো আছে না ক্যালকুলেশন খুবই তাড়াতাড়ি আনসার করতে পারে, ইন দ্য মিন টাইম কনসেপচুয়াল জিনিসপত্রতে আটকা পড়ে। এটা আটকা পড়ার অনেকগুলো রিজন আছে। একটা হচ্ছে সারা বছর পড়ে আসছে বাংলাতে, হঠাৎ করে সব টার্ম হয়ে গেছে ইংলিশে, এই একটা প্রবলেম। আর একটা হচ্ছে যে জিনিসটাকে আসলে বুঝে না পড়া। যেমন আপনারা জানেন সেকেন্ড ল ইকুয়ালস টু হচ্ছে যে ভাই এফ ইকুয়ালস টু এম এ,
বাট আমি এখানে একটা কথা বলছি, সেকেন্ড ল আমার বুঝায় হচ্ছে যে আমার যতক্ষণ বল এক্সিস্ট করতেছে, বল হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে মানে ত্বরণের সমানুপাতিক, সরি মানে ত্বরণ হচ্ছে বলের সমানুপাতিক। তার মানে আমার যখন বল এক্সিস্ট করতেছে তখন আমার ত্বরণ পাইতেছি, না হলে আমি ত্বরণ পাইতেছি না। সো এইসব জিনিসগুলো হচ্ছে আপনার কনসেপচুয়াল জিনিস, যে এটা মানে ইনার থট, ঠিক আছে? আর চায়না আপনাকে এমনভাবেই হচ্ছে যে মানে চায়না আপনাকে এমনভাবে এইখানে কোয়েশ্চেনগুলো সেট করা হয় যাতে হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি কি হচ্ছে যে মানে আমাদের বাংলাদেশে কি করা হয়, আপনি একটু ফর্মুলা পারেন গড়বাধা সুন্দর মতো করে আপনি ইউজ করে ফেলছেন, কেল্লা ফতে সবকিছু হয়ে গেছে। বাট চায়না ওই জিনিসটা চায় না। চায়না কি চায়? চায়না হচ্ছে যে চায় আপনারা জিনিসটা বুঝেন কিনা, কারণ in here as you are studying physics then you will gonna be an engineer, and engineer has to modify a stuff or develop a stuff। যদি আপনি একটা জিনিসের কনসেপ্ট বেসিস বা মেইন জিনিসটা না জানেন, তাহলে আপনি জিনিসটাকে মডিফাই করবেন কিভাবে? সো তাদের পড়ালেখা মানে আমরা বলি কেন তাদের পড়ালেখা উন্নত, এইসব জায়গাগুলোতে উন্নত। অ্যান্ড চায়নাতে আসেন দেন বুঝবেন যে চায়নার পুরো সিস্টেমটাই উন্নত, যার কারণে হচ্ছে যে তাদের পড়া মানে মেইনলি হচ্ছে চায়নাতে আসলে আপনি যেটা দেখবেন সিস্টেম, ঠিক আছে? এন্ড এদের সবচেয়ে ভালো জিনিস বা হচ্ছে যে একটা জিনিস যেটা দিয়ে সবকিছু আমার ঠিক করা যায়, ওটা হচ্ছে সিস্টেম। বাংলাদেশের সিস্টেম সম্পর্কে আর আমরা নাই বলি, আমরা আমাদের কথায় ফিরি। একটু গরু রচনা বা আজাইরা পেঁচাল ফলাইছি, ওগুলা বাদ দিবেন, পড়ালেখা আসি। সো উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো আসেন আমরা পড়ি। When a force acts on an object, its motion state must change। এখানে হচ্ছে যে দেখেন আমি কিছু ওয়ার্ড আপনার হচ্ছে যে কি বলে মানে আইডেন্টিফাই করতেছি, এন্ড দেখেন যে only one object can sometimes generate force। এটা তো বিসমিল্লাতেই না, কারণ বলছি যে ভাই একটা অবজেক্ট কখনো আমার ফোর্স জেনারেট করতে পারবে না। সেকেন্ডটাতে আসি, দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট অ্যাজ লং এজ ইজ অফ দ্য সেম ম্যাগনিটিউড হ্যাজ দ্য সেম এফেক্ট। ভাই আমার কি শুধুমাত্র হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই হয়, মানে ফোর্স কাজ করে, ফোর্সের জন্য আমার ডিরেকশন লাগে না? সো সো এটাও হচ্ছে যে এই জন্য আমার বাদ। এর পরবর্তীতে আসেন, ডিতে আসেন, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ ফোর্স দেয়ার মাস্ট বি অবজেক্টস অ্যাপ্লাইং ফোর্স অ্যান্ড অবজেক্টস রিসিভিং ফোর্স। তো তাহলে আমি যদি এখানে ভালো করে দেখি, তাহলে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস আপনার এ আর বি বা হচ্ছে এ আর ডিতে আটকাবে। সো এইখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে প্রথমটাতে কি বলছে, when a force act on an object its motion state must change। ভাই এটা আপনি বলতে পারেন যে ভাই একটু আগে তো হ্যাঁ এটা, তাহলে তো এটাই তো সঠিক, এটাই আনসার, কিন্তু এটা আনসার না। আনসার হচ্ছে আপনার ডি। এখন বলবেন যে ভাই কেন 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 এই আনসার হইল না? একটা জিনিস আমি বলি, আপনি মনে করেন এই একটা আমার বস্তু, এই বস্তুটা তো হচ্ছে আপনার মনে করেন এইদিকে চলমান আছে, ঠিক আছে? চলমান আছে, এখন মনে করেন এইদিকে চলমান আছে, ধরেন এটা দিলাম, ধরেন আপনার 7 নিউটন ফোর্সে, আমি তার অপোজিট দিক থেকে 10 নিউটন ফোর্স এটার উপর অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার কারণে আমার যদি এটার মোশন চেঞ্জ হয়ে যেতে হয়, তাহলে এটা হবে কি, এটা যেহেতু আমার এখন চলমান আছে, চলমান থেকে এটা আমার স্টপ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে না? যেহেতু মাস্ট বলছে। বাট ইন দ্য মিন টাইম আমি যদি 10 নিউটন বল এটার উপর প্রয়োগ করি, দেখা যাবে যে এটা আসলে চলমান, মানে এটা হচ্ছে যে খালি নিজের ডিরেকশনটা চেঞ্জ করে ইন দ্য মিন টাইম যে চলমান স্টেট আছে নিজের স্টেটটাকে কিন্তু বজায় রাখতেছে। তার মানে কি ভাই, সবসময় আমার ফোর্স একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই হইলে মোশনের চেঞ্জ হয়, বাট আপনার হচ্ছে যে স্টেট চেঞ্জ হয় না, ঠিক আছে? আমি যদি এই স্লাইডটাতে যাই, স্লাইডটাতে কোথায় যে এখানে হচ্ছে দেখেন চেঞ্জ ইন মোশন, আর এটা কি বলছে, এটা বলছে যে মোশন স্টেট, সরি আমি আরো একটা ওয়ার্ড গোল্লা করতে ভুলে গেছি, স্টেট, বুঝতে পারছেন? এই জন্য আমার এও রং। এন্ড শুধুমাত্র এই জিনিসটা দেখেন, যদি আমার ফোর্স এক্সিস্ট করে, তার মানে আমি যেটা বলছি আমার একটা ফোর্স, যখন আমি বলছি যে ফোর্স হচ্ছে দুইটা বস্তুর মধ্যে হচ্ছে আপনার অবস্থান করবে বা দুইটা বস্তুর জন্য হচ্ছে যে কাজ করবে, তার মানে একজন হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করবে, অন্যজন হচ্ছে যে আপনার ফোর্সটা ইয়া করবে। যদি দুজনই হচ্ছে যে আপনার, মানে এটা কখনোই হবে না। আপনি দেখবেন যে আপনার যদি কখনো এরকম হয় যেখানে হচ্ছে যে আপনার একাধিক বল অ্যাপ্লাই করা হইতেছে, তাহলে কোনো একটা জিনিসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে।
সো ইন দ্য মিন টাইম তার মানে হচ্ছে ফোর্স থাকলে এখানে যে কোনো একজন হচ্ছে যে আপনার ফোর্সটা অ্যাপ্লাই করতেছে অ্যান্ড কেউ একজন হচ্ছে যে এটা রিসিভ করতেছে। সো এখানে আমার কারেক্ট আনসার ডি। ঠিক আছে? তো পরবর্তী কোয়েশ্চেন আছে, দেখছেন এই জিনিসটা খুবই সিলি জিনিস, খুবই ইজি একটা কোয়েশ্চেন, বাট দ্য ওয়ার্ডস ক্যান ট্রিক ইউ। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে চায়নাতে আপনারা খেয়াল করলে একটা জিনিস, এই কোয়েশ্চেনগুলোতে এমনভাবে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে যেখানে খুবই ছোট্ট কিছু ডিটেল দেওয়া থাকে। এই ছোট্ট ডিটেলসের আদলে আপনার আনসারগুলো হয়। সো আপনাদের খুবই অ্যালার্ট থাকতে হবে জিনিসটা থেকে। ঠিক আছে? আপনারা যখন পরীক্ষা দিবেন তখন হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে যে পড়তে হবে। কোন জিনিসগুলো পড়তে হবে না, and কোন জিনিসগুলো কিভাবে একটা কোয়েশ্চেন স্ক্রিনিং করবেন বা হচ্ছে কিভাবে আপনারা কোয়েশ্চেন আনসার করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। এটা তো মাত্র প্রথম কোয়েশ্চেন, এত রচনা বলে ফেললে মাথায় আর থাকবে কি? সো চলেন সেকেন্ডে কি আছে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে দেখেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, লাস্ট কি আসছে এটা বলছে যে আপনার গ্র্যাভিটেশনাল, আচ্ছা এটা ডাইরেক্ট আমি প্রথমে হচ্ছে যে কিভাবে আপনারা পড়েন আর কিভাবে আমি পড়ি জিনিসটা দেখাবো। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স that an object experience is mass is one third of that the experiences on the earth, the object mass is 8 point এত, and the weight, মানে আমার কি কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েট অন দ্য মার্স। এখন আমি এটার জন্য সুন্দর মতো কি করব, আমি এটার মধ্যে জন্য সুন্দর মতো করে আমার ফর্মুলা বসে দিতে, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এখানে এম এর মান দেওয়া আছে আমার কত 4.8, এরপরে হচ্ছে যে এখানে এবার হচ্ছে যে দেওয়া আছে জি, আর এখানে বলছে আমার মার্সের মধ্যে, তো মার্সে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার 3/3, তো এটা কি হবে তাহলে আমার জিটা হবে যে আপনার মানে 3/g, ঠিক আছে, g/3, সো হুইচ ইজ মাই 10 ডিভাইডেড বাই 3। তো এখানে যদি হচ্ছে যে আপনি মানে এটা অনেকে হচ্ছে যে কি বলে মানে 10/3 যেটা আছে এটাকে হচ্ছে যে এটা করে 3.33 করে তখন এবার 4.8 ইন্টু 3.3 করতে যাবে, ইয়া বড় কাহিনী, অনেক সময় নষ্ট হবে। এর থেকে ভালো যেটা হচ্ছে যে ওইটা হচ্ছে দেখেন আপনি এখানে সুন্দর মতো করে হচ্ছে যে এটা দিই, তো এখানে হচ্ছে যে যদি এটা গুণ করেন তাহলে 48, 48 যদি কি বলে 3 দিয়ে কাটেন তাহলে সরাসরি 16 আনসার। ঠিক আছে? সো এই জিনিসটা এবার হচ্ছে যে আপনি এভাবে হচ্ছে যে একটু যেই জিনিসটা করলেন এই জিনিসটাতে হচ্ছে যে আপনি আনসার ঠিকঠাক করছেন, সমস্যা নাই, বাট আপনাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে। যে জিনিসটা কি ভাইয়া, যে জিনিসটা হচ্ছে যে আপনার যে জিনিসটা হচ্ছে যে আপনার এইখানে আপনার হচ্ছে যে যেহেতু ১ ঘন্টার সময়, ১ ঘন্টার সময় তার মানে হচ্ছে ১ ঘন্টা যদি আমার 1 আওয়ার যদি সময় হয়, 1 আওয়ারের মধ্যে আমাকে আনসার করতে হবে 48 কোয়েশ্চেন, যেখানে অ্যাপ্রক্সিমেটলি বা হচ্ছে আমার একটা কোয়েশ্চেনের জন্যই 75 সেকেন্ড পাবো। সো আমার এখানে যদি আপনি দেখেন কিছু, কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আপনার 75 সেকেন্ড, কিছু আপনার 10 সেকেন্ডও নেওয়ার কথা না। আর কিছু, কিছু কোয়েশ্চেন আছে 75 সেকেন্ড না, আপনার ৩ মিনিট ৫ মিনিটও খাই ফেলতে পারে। তো আপনাকে এখানে আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে এফিশিয়েন্টলি আপনাকে টাইম মেইনটেইন করতে হবে। ঠিক আছে? সো এখানে যদি এরকম ধরনের কোয়েশ্চেন আছে, এইসব কোয়েশ্চেনে আপনি হচ্ছে স্ক্রিনিং করবেন। স্ক্রিনিং জিনিসটা কি? স্ক্রিনিং হচ্ছে যে আপনার কাছে কি, কি ডাটা দেওয়া আছে। এখানে হচ্ছে যে ক্যাপিটাল ফোর্স, তো আমি এখানে আসে ডাইরেক্ট এটার এইভাবে করব। তারপর হচ্ছে যে এখানে মাসের দেওয়া আছে। তারপর চাইছে কি? ওয়েট দেওয়া আছে। তার মানে আমাকে জি এর মান দেওয়া আছে, সবকিছুর মান দেওয়া আছে। আমি সুন্দর মতো করে এটা করলাম। অ্যান্ড এখানে যেটা হচ্ছে আপনার পুরো কোয়েশ্চেনটা পড়তে যদি আপনার এখানে ধরেন 5 সেকেন্ড হয়, আমার এখানে হচ্ছে যে আপনার ইভেনচুয়ালি লাগতেছে 5 সেকেন্ড, একটু বেশি লাগবে। আপনার ধরেন 10 সেকেন্ডের মতো লাগবে। and আমারটা করতে গেলে 5 সেকেন্ড লাগবে। সো ওইটা যদি করেন তাহলে হচ্ছে যে আপনি স্ক্রিনিং করে জিনিসটা হতে পারেন। বাট স্ক্রিনিং কখন করবেন? স্ক্রিনিং হচ্ছে যেসব কোয়েশ্চেনে আপনার ভ্যালু দেওয়া আছে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট যেগুলোতে করতে হবে এগুলোতে স্ক্রিনিং করবেন। আর বাকি যেগুলো ওগুলোতে গেছে ভাই ওগুলোতে যদি স্ক্রিনিং করেন তাহলে সোজা সাপটাভাবে একটা মারা খাবেন। সো যদি মারা না খেতে চান তাহলে সুন্দর মতো করে হচ্ছে যে কোন কোয়েশ্চেনগুলো আপনাকে হচ্ছে যে স্ক্রিনিং করা লাগবে আর কোন কোয়েশ্চেনগুলো আপনার হচ্ছে যে মানে একটু হচ্ছে যে অ্যালার্ট হয়ে পড়তে হবে বা হচ্ছে ফোকাসড ওয়েতে পড়তে হবে, ওগুলো আপনাকে বুঝতে হবে। সো আসেন পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনের সেকেন্ড ল, এন্ড এখানে বলছে এফ বাইর করতে বলছে। আমি প্রথমে কোয়েশ্চেনের দিকে চলে যাবো। এফ যেহেতু বাইর করতে বলছে আমার এখন লাগবে কি কি দেখি। এখানে এম দেওয়া আছে, তারপরে এখানে গেরিং গেরিং বলছে, আর কি কি বলছে, রেস্টে বলছে, তারপরে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। তার মানে আমার এফ এর দেওয়া আছে, আমার এফ ইকুয়ালস টু হচ্ছে যে আমি ফর্মুলা লিখবো এম এ, তার মানে এখানে আমার এ বাইর করতে হবে। এর জন্য যদি কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এস, এখানে দেওয়া আছে টি আছে। তো তাহলে যেহেতু আমার এগুলো আছে তাহলে আমি এখান থেকে বাইর করবো যে আপনার এস ইকুয়ালস টু হাফ এ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে যে ইউটি, তো এখানে দেখেন এখানে একটা জিনিস বলছে রেস্ট, ইউটি ডাইরেক্ট বাদ। তো এখান থেকে হচ্ছে যে যদি এটা করি
আমি আড়াআড়িভাবে যদি করি, আমি ডাইরেক্ট এখান থেকে এত হচ্ছে যে বসায় বসাই দেখাচ্ছি না, ধরেন তাও আচ্ছা দেখাই। 8, 16, এ টি এর মান 2, তো তাহলে এটা হচ্ছে আমার 4। তো এখান থেকে যদি আপনি এটা করেন তাহলে পাবেন যে 16, তারপর এখান থেকে 4 গেলে এদিকে। সো আপনার এ এর মান হচ্ছে যে এত। এরপরে এম এর মান দেওয়া আছে কত? এম এর মান দেওয়া আছে 2। আপনার হচ্ছে যে এ এর মান হচ্ছে পাইছেন 4। আনসার ইজ মাই এ। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে যে আপনাদের সময়গুলা বাঁচাইতে হবে, বা হচ্ছে আপনারা কিভাবে কোয়েশ্চেনগুলো আনসার করবেন। কোয়েশ্চেনগুলো আপনারা দেখবেন, আপনারা প্রথম যখন কোয়েশ্চেন পাবেন, কোয়েশ্চেন 1 থেকে 48 যা আছে না সবগুলো আপনি দেখা শুরু করবেন। দেখা শুরু করতে বলতে খালি চোখ বুলায় দেখবেন যে এমন না। আপনি ওখান থেকে দেখবেন যে ১ থেকে হচ্ছে এখানে আবার কোয়েশ্চেনের আমি যদি একটা প্যাটার্ন বলি, আপনি যদি কোয়েশ্চেনগুলো ভালোভাবে এনালাইজ করেন তাহলে দেখবেন যে কোয়েশ্চেনের একটা প্যাটার্নিকে আছে। এখানে 50% অফ দ্য কোয়েশ্চেন ইজি থাকে। 30% অফ দ্য কোয়েশ্চেন মিডিয়াম থাকে। 30% অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে যে ইজি, 30% অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে মিডিয়াম, আর 20% অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে যে আপনার হার্ড। সো আপনাকে এখানে হচ্ছে আবার ওরা কিন্তু এরকম মানে আপনি যদি একটু প্যাটার্নিং করতে আপনি যদি ফিজিক্সের হচ্ছে জানুয়ারির কোয়েশ্চেনটা দেখেন তাহলে দেখবেন যে প্রথম দিক থেকে যত নিচের দিকে যাওয়া হচ্ছে তত হার্ড কোয়েশ্চেন আসতেছে। কিন্তু এটা সবসময় ট্রু হবে এমন না। ওরা হচ্ছে যে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু ডিস্ট্রিবিউট করে দেয়। কারণ হচ্ছে না হলে আপনি জানেন আচ্ছা লাস্টের দিকের কোয়েশ্চেনগুলো আমার হার্ড, সো তাহলে হচ্ছে যে আমি হচ্ছে যে আপনার মানে এখানে দুই ধরনেরই হচ্ছে যে আপনার কি বলবো, দুই ধরনের না, আমি সবাইকে বলবো যে আগে হচ্ছে যে ইজি, মিডিয়াম, তারপর হচ্ছে যে হার্ড লেভেলে যাইতে। কিছু কিছু আবার হচ্ছে যে ধরেন আল্ট্রা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা হচ্ছে হার্ডে গিয়ে আগে হচ্ছে যে টাইম ওইখান থেকে বাঁচায় বাঁচায় হচ্ছে ইডিয়ে মানে ইজি এন্ড মিডিয়াম তো ওদের জন্য ইজি ওইটা করে। তো ওইটা আপনি যদি ভাই লেজেন্ড লেজেন্ড পাবলিক হন, ঠিক আছে, লেজেন্ড প্রো ম্যাক্স হন, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে তো আমি একটু জেনারেলিস্টদের নিয়ে কথা বলবো। জেনারেলিস্ট বা এভারেজ গ্রস এভারেজ যারা আছেন তারা এই ফরম্যাট ফলো করবেন। তো যখন 1 থেকে 48 আপনি কোয়েশ্চেন দেখবেন তখন সুন্দর মতো করে আগে ইজিগুলা কি যেগুলো হচ্ছে যে দেখবেন যে আপনি চোখে চোখে দেখতে দেখতে আনসার করবেন। যেটা আপনি দেখেন মানে আপনি পড়ে দেখতে আনসার করতে পারছেন আনসার করবেন, যেটা পড়তে পারছেন আনসার করবেন। তারপরে দেখবেন যে কোন জায়গায় কোন নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার হয়তো বা খালি ক্যালকুলেট করতে হবে, ভ্যালু সব দেওয়া আছে, যেমন এখানে সব ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট করতে হবে, এটা করবেন। এরপরে হচ্ছে যে কিছু কিছু কোয়েশ্চেন দেখবেন যে আপনার একটু ভাবা লাগবে বা কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো একটু দেখা লাগবে, ওগুলা হচ্ছে আপাতভাবে হচ্ছে আপনারা রেখে দিবেন, রেখে দিয়ে পরের দিকে সলভ করবেন। এভাবে হলে আপনার হচ্ছে ইফিশিয়েন্টলি টাইমটাও ম্যানেজ হচ্ছে। ঠিক আছে? সো এরই মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে আসি। সো সেকেন্ড পার্ট হুইচ ইজ কমন ফোর্সেস ইন মেকানিক্স। সো এখানে হচ্ছে ফোর্স যখন আমরা বলি ভাই, ফোর্সের মধ্যে এক ধরনের ফোর্স হচ্ছে কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্স জিনিসটা কি, যেটা হচ্ছে যে আমার সংস্পর্শে যখন আসে, সংস্পর্শ ছাড়া এটা কাজ করতে পারে না। যেমন হচ্ছে যে আমি যে গ্র্যাভিটির কথা বলছি, গ্র্যাভিটির জন্য কিন্তু আমার সংস্পর্শ লাগে না। এটা হচ্ছে যে আপনার ওই যে এটা মনে হয় 9-10-এর কনসেপ্ট, 9-10-এর একটা যে আছে স্পর্শ বল, হ্যাঁ মনে পড়ছে, স্পর্শ বল, আরেকটা হচ্ছে যে অস্পর্শ বল। সো ইন দ্য মিন টাইম স্পর্শ বল হচ্ছে যেখানে আমার কন্টাক্ট দরকার হয়, যেখানে আমার আরেকটা হচ্ছে কন্টাক্ট দরকার হয় না, যেটা হচ্ছে যে আপনার গ্র্যাভিটি। আর এখানে হচ্ছে যে কন্টাক্ট ফোর্সের মধ্যে কি আছে, যেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। ঘর্ষণ বলের আবার দুইটা আপনার প্রপার মানে দুই ধরনের ঘর্ষণ বল হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে কাইনেটিক। আর এখানে আরেকটা যে যে মানে কন্টাক্ট ফোর্সের মধ্যে আপনাদের এখানে হচ্ছে যে দুইটা ফোর্সের কথাই মূলত হচ্ছে যে এখানে মেনশন হয়েছে বা মেনশন করা আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ফ্রিকশন ফোর্স, আরেকটা হচ্ছে আপনার স্প্রিং কনস্ট্যান্ট বা যাকে আমরা বলি হুকস ল। ঠিক আছে? আমরা দুইটা জিনিস নিয়ে পড়বো। তো এখানে আসেন একটা জিনিস প্রথমত বলি যে এ ফোর্স অপোজিং দ্য মোশন বিটুইন সারফেস, মানে যেটা হচ্ছে যে আমার সারফেস বা হচ্ছে তলের মধ্যে হচ্ছে যে আমার মোশনকে বাধা দেয় বা হচ্ছে আমার গতিকে বাধা দেয়, ওইটাকে আমি বলি ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। এন্ড ঘর্ষণ বল দুইটা হইতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে কাইনেটিক। স্ট্যাটিক কি ভাই, যেটা হচ্ছে আমার একটা স্থির বস্তু আছে, স্থির বস্তুটা যে ঘর্ষণ বল আপনার সারফেসের সাথে প্রোভাইড করে বা যে সারফেসের সাথে উৎপন্ন করে ক্রিয়েট করে, ওই জিনিসটা হচ্ছে আমার স্ট্যাটিক বা এফ এস। আর আরেকটা জিনিস আছে, যখন আমার এইদিকে হচ্ছে বস্তুটা ধরেন রানিং আছে, ঠিক আছে, রানিং যখন আছে তখনও সে কিন্তু সেম হচ্ছে আপনার সারফেসের সাথে হচ্ছে যে আপনার ঘর্ষণ বল ক্রিয়েট করে। ওই ঘর্ষণ বল যেটা আছে ওই ঘর্ষণ বলকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে এফ এস ইজ অলওয়েজ এফ কে। এটা ভাই কেমনে পাইছেন,
বা এটা কেমনে পাইছি আমি জানি না, খালি কথা হয়েছে যে এটা হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে নিজেদের ল্যাবে প্র্যাকটিক্যালি করছে, কাজ করছে, and ওইটা থেকে হচ্ছে যে এটা পাইছে। And এটা যদি আপনি একটা ভালো উদাহরণ দেখতে চান, তাহলে আপনারা যারা সাইকেল চালাইছেন, সাইকেল চালানোর সময় একটা জিনিস আপনি খেয়াল করবেন, হচ্ছে আপনি যখন প্রথম দিকে মানে ফার্স্টের দিকে যখন প্যাডাল দেন, তখন একটু হার্ড মনে হয় যে উঠতেছে না, বাট একবার যখন আপনি প্যাডেলগুলো দেওয়ার পরে যখন রানিং করে ফেলবেন, মানে সেকেন্ড টাইম থেকে দেখবেন যে আপনার আর একটু কষ্ট কম হচ্ছে। সো ওইখান থেকে দেখা যায় যে আপনার স্ট্যাটিক থেকে যখন আমি মানে এটাকে পুল করে আপনার কাইনেটিকে আনতে যাই, তখন হচ্ছে যে আপনার হচ্ছে আমার এটা একটু মানে এই জন্য হচ্ছে আমরা বলি যে আমাদের স্ট্যাটিকটা বড়, অ্যান্ড হচ্ছে যে আপনার কাইনেটিকটা একটু ছোট কম্পারেটিভলি। অ্যান্ড স্ট্যাটিকের যে হচ্ছে যে আপনার স্ট্যাটিক বলটা কিরকম হইতে পারে, স্ট্যাটিকের একটা হচ্ছে লিমিট আছে, যেটা হচ্ছে 0 থেকে আপনার আপনার মানে এফ ম্যাক্স পর্যন্ত হইতে পারে। And এই জিনিসটা দিয়ে কি বুঝায়, এই জিনিসটা দিয়ে বুঝায় এইরকম, ধরেন সাপোজ আমার একটা বস্তুর ভর আছে 2 কেজি, নিচের দিকে পুল করতেছে জিএমজি, ধরেন সবকিছু মিলে এটা 10, এটা 2, সো ওভারঅল আমি বলতে পারি 20 নিউটন আমার বস্তুটার বল, বা ঠিক আছে, বা এটা হচ্ছে যে আপনার অ্যাট্রাকশন পুল। তো এইখানে এই বলটার কারণেই হচ্ছে যে এই হচ্ছে যে আপনার সারফেসের সাথে আপনার ঘর্ষণ বল ক্রিয়েট করবে। এন্ড এই ঘর্ষণ বলটাই হচ্ছে যে আমার, সরি এফ কে কেন লিখছি, এটা হচ্ছে এফ এস। এন্ড এইখানে একটা জিনিস দেখেন, এই বস্তুটা এখানে অবস্থান করছে 20 নিউটন, আমি যদি এখন এটার উপর হচ্ছে যে আপনার যদি এদিক থেকে 10 নিউটন অ্যাপ্লাই করি, এটা কি সরবে? সরবে না। 15 নিউটন করলাম, সরবে? সরবে না। ভাই আচ্ছা যান বাদ দেন, 20-এ 20 দিলাম, তাও হচ্ছে সরবে? সরবে না। কখন সরবে? যখন 20 থেকে আমি 0 পয়েন্ট যদি 1 দিই, মানে 0.1 বা একটা ফ্র্যাকশন একটু নড়াচড়া করবে, বা হচ্ছে যখন এরকম দিব তখন হচ্ছে যে এই আস্তে আস্তে নড়া শুরু করবে। তো এই জায়গায় হচ্ছে যে আমাদের স্ট্যাটিক যেই ফ্রিকশনটা আছে, ওইটার যদি লিমিট যদি আপনি চিন্তা করেন, লিমিটটা হচ্ছে আপনার 0 থেকে ওই বস্তুটার সর্বোচ্চ ওজনকে আপনি বলতে পারেন স্ট্যাটিক। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা হচ্ছে যে মানে স্প্রিং এর আপনার স্প্রিং ফোর্স যেটা হচ্ছে, এটা হচ্ছে যে এ রিস্টোরিং ফোর্স exerted by a spring when it is stretched or compressed from its equilibrium position। তার মানে একটা স্প্রিংকে যদি আমি আমার মানে এটা দুইটা সিনারিও হতে পারে। একটা স্প্রিংকে যদি আমি আমার সাম্য অবস্থান থেকে নিচের দিকে টানি, স্ট্রেচ করি, ঠিক আছে, স্ট্রেচ করলে এই যে নিজের মানে আদি অবস্থানে ফিরে যাওয়ার যে টেন্ডেন্সি, এইখান থেকে যেই আপনার ফোর্সটা ক্রিয়েট হইতেছে, এই জায়গাটা করার জন্য আমি যে ফোর্সটা ক্রিয়েট হইতেছে, এই ফোর্সটা হচ্ছে আমার স্প্রিং ফোর্স। আর হচ্ছে আমি যদি সেম জিনিসটাকে এখন কম্প্রেসড করি, মানে এরকম কম্প্রেসড করলাম, কম্প্রেসড করলে এই জায়গার জন্য হচ্ছে যেই আমার ফোর্সটা, এটা হচ্ছে যে মানে দেখবেন যে এটা একটা আমাকে রিপিল ফোর্স দিবে, মানে একটা হচ্ছে যে আপনার রিস্টোর মানে নিজের অবস্থান রিস্টোর করার জন্য যে ফোর্সটা দিবে, ওই ফোর্সটা হচ্ছে যে আমার এফ, বা যাকে আমরা বলি স্প্রিং ফোর্স। ঠিক আছে, তো আসেন এটা নিয়ে আমরা একটু পরে ইলাবোরেট কথাবার্তা বলবো। এইখানে একটা জিনিস আসেন, ফ্রিকশন ফোর্স নিয়ে আমরা কথা বলি। ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ এফ এন, বা এটাকে আমরা বলতে পারি মিউ এন, হুইচ ইজ মাই নর্মাল ফোর্স। এখন ভাই বলতে পারেন যে ভাই নর্মাল ফোর্স জিনিসটা কি? ঠিক আছে, নর্মাল ফোর্স জিনিসটা যদি আমি বলি, ধরেন আমি হচ্ছে ধরেন এটা আমার সারফেস নিলাম, এই সারফেসে আমি আমার বস্তু রাখলাম, বস্তুটা সে টু সে একটা ওয়েট না, একটা মাস আছে, ঠিক আছে, একটা মাস আছে, আর এটা নিচের দিকে হচ্ছে আপনার গ্র্যাভিটি জি দ্বারা পুল করতেছে, সো যার কারণে আমি এখান থেকে পাবো এই দিকে আমার একটা বল কাজ করতেছে, হুইচ ইজ এম জি। এখন ভাই আপনি দেখেন, এইখানে এইখানে হচ্ছে যে একটু আমার কনসেপ্টটা আসে কি, নিউটনসের থার্ড ল। থার্ড ল কি আসে? থার্ড ল হচ্ছে যে আমার হচ্ছে যে একটা বল যদি হচ্ছে আপনার এখানে একটা বল যদি আমার হচ্ছে যে যদি মানে একটা বল যদি আমার একদিকে কাজ করে, তার বিপরীত দিকে আমি মানে আরেকটা বল পাবো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রকৃতি আছে। যদি এই দিক থেকে পুল করে, তাহলে আমার এই দিকে যে সারফেস আছে, এই সারফেসটাও এরকে হচ্ছে যে অপোজিট দিকে একটা পুল করবে, হুইচ ইজ লাইক দিস। এন্ড এই পুলটা যেটা আছে ভাইয়া বা আপুরা, ওই জিনিসটাই হচ্ছে আমার অ্যান নর্মাল ফোর্স। আর আপনি যদি দেখেন এখানে যখন আমার বস্তুটা অবস্থান করে, তার অবস্থানের কিন্তু কোনো তারতম্য ঘটে না, যার কারণে আমি বলতে পারি যে আমার ফোর্সটা ব্যালেন্সড। ঠিক আছে, আমার ফোর্সটা হচ্ছে ব্যালেন্সড। অ্যান্ড এই যে ব্যালেন্স যে হইতেছে, তার মানে আমি বলতে পারি
n is equals to my w, which is n is equals to my mg, ঠিক আছে। and এই n দেখেন, এই n or fn জিনিস যেটা আছে ওইটাকেই আমরা বলি আমাদের নর্মাল ফোর্স। অ্যান্ড এইখানে যখন আমি একটা ফ্রিকশন বস্তুর মানে একটা বস্তুর ফ্রিকশন বা একটা হচ্ছে যে আপনার বস্তুর ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতে যাই, তখন হচ্ছে যে আমার যে ফর্মুলাটা দাঁড়ায় হুইচ ইজ মাই এফ ইকুয়ালস টু মিউ, এটার হচ্ছে যে মানে ফর্মুলা হচ্ছে এটা, অ্যান্ড এটারই হচ্ছে যে এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এইটা, ঠিক আছে। আবার এটার আরও একটু এক্সটেন্ডেড ভার্সন আছে, যেটা হচ্ছে যে আমরা যদি একটা বল যেটা আছে বলটাকে হচ্ছে যে যদি মানে যেই বস্তুটা আছে ওই বস্তুটাকে তো আমি সবসময় হচ্ছে যে হরাইজন্টাল, হরাইজন্টাল মানে হচ্ছে আপনার সমতলে, ঠিক আছে। সমতলে মানে হচ্ছে সমতল মানে হচ্ছে আপনার হরাইজন্টাল, সমতলে না মানে হচ্ছে আপনার হরাইজন্টাল, আর বা বলতে পারেন প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে যে সমান্তরাল, ঠিক আছে। সমান্ত সমান্তরাল সমান্তরাল, ঠিক আছে। এন্ড প্যারালাল জিনিসটা হচ্ছে আমার সমান্তরাল। আর এখানে কিছু টার্ম আপনি জানেন, ভার্টিক্যাল, ভার্টিক্যালস মিন্স মানে হচ্ছে আপনার লম্বালম্বি, ঠিক আছে। তারপরে আবার এটার আরো একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে যে আপনার পারপেন্ডিকুলার, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যদি প্যারালাল, এটা হচ্ছে যে আপনার এটাকে বলতে পারেন প্যারালাল উইথ দ্য গ্রাউন্ড, প্যারালাল উইথ দ্য সারফেস, ঠিক আছে। এর পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস মানে হচ্ছে লম্বালম্বি, এই জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে। তো আমার সবসময় একটা বলবো যে আমি হরাইজন্টালি বা মানে হরাইজন্টাল উইথ দ্য সারফেস বা প্যারালাল টু দ্য সারফেস পুল করব এমন কিন্তু না, এটাকে হচ্ছে আমি সামওয়াট অ্যাঙ্গেলে পুল করতে পারি। অ্যান্ড অ্যাঙ্গেল দিয়ে যদিও আমরা এখানে পড়ালেখা করি নাই, তাও আপনারা কিন্তু অলরেডি এইচএসসি লেভেল থেকে জানেন এই জিনিসটাকে, যখন একটা বস্তু আমার এরকম থাকে এটাকে হচ্ছে আমি আমার দুইটা উপাংশে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমি ডিভাইড করতে পারি। সো এখানে যদি আমি ডিভাইড করি, ডিভাইড করলে পাবো কি, এইদিকে আমি পাবো একটা ধরেন এটাকে বড় হাতের এফ দিলাম, এফ সামথিং। আর এদিকে এটা হচ্ছে এবার এখানে একটা কথা বলে রাখি, এটা সাধারণভাবে আপনারা জানেন যে হচ্ছে যে যার সাথে অ্যাঙ্গেল ও হচ্ছে যে কস হয়ে যাবে। সো এটা নিয়ে আমি একটু হচ্ছে যে আপনার যখন রেজাল্টেন্ট অ্যান্ড রিজলিউশন ফোর্স নিয়ে কথা বলবো তখন আমি বলবো। বাট এখানে জেনে রাখেন এদিকে হবে আমার এফ কস থিটা, যার সাথে আমার অ্যাঙ্গেল নাই, সেটা হচ্ছে আমার এটাকে একটু মুছতে হবে। এখানে আমি অনেক অনেক বেশি আঁকাআঁকি করে ফেলছি, ঠিক আছে। এটা একটু আমার মুছতে হবে। আসেন, তো এটা যদি হয়, এটা তাহলে কি ভাইয়া আমার, এটা হচ্ছে আমার এফ কজ অফ থিটা। এইটা কি আমার এই দিকে আমি যেটা পাবো ওইটা পাবো হচ্ছে আমার এফ সাইন অফ থিটা। এবার আবার এই বস্তুর তো নিজের পার্সোনাল একটা অলরেডি কি বলে নর্মাল ফোর্স এন্ড ওয়েট আছে, ওয়েটটা আমার নিচের দিকে কাজ করতেছে এমজি, আর এইদিকে আরো একটা ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে আমার এন, ঠিক আছে। এখন একটা জিনিস আপনি ভাবেন, একটা বস্তু যদি হচ্ছে যে যদি মনে করেন আমার যদি এদিকে আমি বলতে পারি যে আমার, তাহলে এটাকে যদি আমি আমার আপনার ওই যে আপনার রেজাল্টেন্ট ফোর্স হিসেবে ভাগ করি তাহলে আমি পাবো কি, আমার উপরের দিকে পাবো এন প্লাস এফ সাইন থিটা, আর নিচের দিকে মানে উপরের দিকে আর নিচের দিকে আমি পাবো কি, নিচের দিকে পাবো আমার ডাব্লিউ হুইচ ইজ ইকুয়ালস টু আমার এমজি। এখন দেখেন ভাই, যদি এই দুইটা বল আমার যদি ব্যালেন্স না হয়, তাহলে যদি এখানে মনে করেন এই জিনিসটা যদি আমার বেশি হয়, তাহলে বস্তুটাকে আমার উপরের দিকে উঠে যাওয়ার কথা না, কিন্তু বস্তুটা কি আদৌ উপরের দিকে উঠতেছে? বস্তুটাকে যখন আমি টানতেছি দেখা যাচ্ছে একটা অ্যাঙ্গেলে টানার কারণে, এই অ্যাঙ্গেলে টানার কারণে এটা আমার কিন্তু ঠিকই সামনের দিকে অগ্রসর হইতেছে। তো যার কারণে আমার বলতে পারেন যে এই বলটা আর এই বলটা নিজেদেরকে আসলে ব্যালেন্স করতেছে, ব্যালেন্স করার কারণে ও নিজের জায়গাটা এখানে আপনার ধরে রাখতে পারতেছে। সো এইখানে যদি আমি আমার এবার এবার এই জিনিসটাকে যদি ধরেন এটা আবার লিখি এখানে, ধরেন এখানে না এখানে লিখি, ঠিক আছে, যেহেতু এটা আমার লাগবে। সো আমি এখান থেকে লিখতে পারি কি, এখানে আমার লেখা আছে অলরেডি, ধরেন এন মানে এন প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু মাই ডাব্লিউ লিখলাম না, এম জি লিখলাম। এই এনটা কি আমার এফ এন না ভাই?
সো তাহলে আমি যদি fn equals to f sin থিটা হয়, তাহলে আমি যদি এই পার্টটাকে আমার এই পাশে পাঠাই দিই, তাহলে আমার লাইনটা কি ভাই এইরকম আসতেছে না? ঠিক আছে? এইরকম যখন আসে, তাহলে এইবার দেখেন ভাই, এখানে হচ্ছে যে আমার এইখানে যেই আপনার ফ্রিকশন যেটা আছে, এই ফর্মুলা যেটা আছে, এখানে হচ্ছে যে আপনার এবার এখান থেকে হচ্ছে যে আপনার নরমালি এই জিনিসটা কি? এই জিনিসটাই এখন কি আমার হচ্ছে আপনার কি বলতাম? এই কি বলতাম? এখান থেকে আমি কি পাইছি তাহলে? এই n বা এই fn পাইছি না? এই fn যে জিনিসটা আছে, ওই জিনিসটা কি আমার হচ্ছে যে আপনার এখানের যেই কি বলে? এখানে যদি আমি তখন আমার এই ফর্মুলাটা থেকে বসাই, এই ফর্মুলাটা থেকে যখন আমি বসাবো তখন দেখবেন যে এখানে আমি পাইতেছি আপনার fn আর হচ্ছে যে এখানে হচ্ছে যে এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা কি ভাই আমার? এই পুরা জিনিসটা হচ্ছে আমার fn, ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে আমার mg। তো আমি হচ্ছে যদি আমার ধরেন এটাকে আমি আমার যদি ইকুয়েশন ধরি, এটাকে একটু আমি নিচে নিয়ে যাই, তো তাহলে এখানে আমি তখন কি লিখতে পারবো? এই mgটা যখন শুধুমাত্র আমার হরাইজন্টাল সারফেসে রাখতেছি, তখন আমার এটা। তো এইখানে যখন আসতেছে তখন আমি তখন এটাকে লিখবো কি? এই জিনিসটা একটু এক্সটেন্ডেড হয়ে যাবে না? ওই জিনিসটা এক্সটেন্ডেড হয়ে কি হয়ে যাবে? ওই জিনিসটা এক্সটেন্ডেড হয়ে যাবে যে এই fn যেটা পাইছি, এই fnটা mg মাইনাস f or যে জিনিসটা আসতেছে fn আপনার সাইন থিটা, ঠিক আছে? এন্ড এইখান থেকেই হচ্ছে যে যখন আমার এটা সারফেসের সাথে কাজ করে তখন আমি এই ফর্মুলাটা পাই। এখানে হয়তো বা আমি একটু হচ্ছে যে আপনার গোজামিল করে ফেলছি। তো আশা করি এটা হচ্ছে আপনি আমি যেভাবে বলছি ওইভাবে হচ্ছে নিজে একটু ভাববেন যে আপনি উপাংশে ভাগ করবেন, উপাংশে ভাগ করার পরে এদিকে ফর্মুলা যেটা আছে এটাতে বসাবেন, দেখবেন যে চলে আসে। যদিও এই জিনিসটা আমি আবারও বলে রাখি, এটা একটু হচ্ছে আপার কনসেপ্ট বা একটু অ্যাডভান্স কনসেপ্ট। যদি আপনাদের দেখবেন যে আপনাদের কোয়েশ্চেন যদি 20% একটু হার্ড হয়, তো ওই 20% হচ্ছে যে একটু ভালো লেভেলের কোয়েশ্চেন দেওয়ার ওরা ট্রাই করে। তো ওই জায়গাতে হচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেন ওরা দিলেও দিতে পারে, ঠিক আছে? আমরা হচ্ছে যে এখানে আপনাদের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যাব, এন্ড আপনাদের কতটুক জিনিস হচ্ছে আসলে ইভেনচুয়ালি আপনাদের বইতে মেনশন আছে ওইটাও আমরা বলবো, and কোন জিনিসগুলো আমরা এক্সট্রা পড়াচ্ছি ওইটা আমরা বলবো। এক্সট্রা জিনিসগুলো কাদের জন্য ভাই? এক্সট্রা জিনিসগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যাদের আকাঙ্ক্ষা বা যাদের ইচ্ছা 80 and above স্কোর করা, ঠিক আছে? একটা জিনিস আপনাদের বলি, এখানে হচ্ছে সিএসসি এতে সাম সর্ট অফ বেঞ্চমার্ক হচ্ছে 60%। আপনি 60% পাইছেন, মোস্টলি আপনাকে প্রায় অলমোস্ট এভারেজ গ্রস এভারেজ সবাই আপনাকে নিবে। বাট আপনার চিন্তা না ভাই, আমি চায়নার টপ ধরেন 20 ইউনিভার্সিটি যেগুলো আছে বা সেই টু সে 50 ইউনিভার্সিটি যেগুলো আছে, ওগুলাতে আমি পড়ালেখা করব। তখন আপনাকে আসলে 80 পাওয়া দরকার। সবগুলো আবার 80 চাইতেছে যে তাও না। কারণ হচ্ছে যে আপনার চায়নাতে যদি আমি বলি আপনার হচ্ছে যে টোটাল ৪ টা জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে আপনাদের একাডেমিক প্রোফাইল, যেটা আপনার অলরেডি আছে আগে থেকে। সেকেন্ডটা হচ্ছে আপনার ইসিএ প্রোফাইল বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রোফাইল, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার থার্ডে আসে কাজ করে হচ্ছে আপনার সিএসসি স্কোর, অ্যান্ড ফোর্থে আসে কাজ করে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, যেটা হুইচ ইজ মিনস আপনার হচ্ছে আইএলস, আইএলটিএস স্ল্যাশ ডুওলিঙ্গো, ঠিক আছে? ডুওলিঙ্গো মোস্টলি হচ্ছে আইএলস অ্যান্ড ডুওলিঙ্গো দুইটাই হচ্ছে আপনার চায়নাতে হচ্ছে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আইএলস অ্যান্ড ডুওলিঙ্গো দুইটাই আপনার অ্যাকসেপ্ট করে। আইএলস এর জন্য আপনার 6 অ্যান্ড 6 প্লাস থাকলে সবচেয়ে বেটার, অ্যান্ড আইএলস এর জন্য আপনার 115 টু হচ্ছে 20 প্লাস থাকলে বেটার আপনার স্কলারশিপের জন্য। যদিও চায়নাতে হচ্ছে একটা জিনিস, আপনাদের স্কলারশিপ অ্যাভেল করা খুবই ইজি, বাট সেকেন্ড ইয়ার থেকে আপনার স্কলারশিপ মেনটেন করাটা টাফ। কারণ আপনাকে ভার্সিটি আপনার ভার্সিটির নানান রকমের শর্ত জুড়ে দিবে, যেটা হচ্ছে বলতে পারবে যেমন আমার ভার্সিটিতে হচ্ছে আপনি 70%-এর নিচে পাইলে 50%ও পাবেন না। বাট হচ্ছে আপনি যদি 70% উপর পান তাহলে আপনি 50% পাবেন। আপনার ক্লাসের টপ 20% স্টুডেন্টের মধ্যে যদি আপনি থাকেন 100% পাবেন। সো হুইচ ইজ কম্পারেটিভলি মানে চ্যালেঞ্জিং ফ্রম দ্য সেকেন্ড ইয়ার।
বাট হচ্ছে আপনি যদি চায়নাতে পড়ালেখা প্রপারলি করেন, বা হচ্ছে আপনি যদি সব সিস্টেমেটিক ওয়েতে, যেটা বললাম যে সিস্টেম নিয়ে হয়তো বা অন্য একদিন অন্য ক্লাসে কথা বলবো, ওগুলা করলে আপনার আসলে কোনো টেনশন নেই। ঠিক আছে? তো একটু বিরক্ত বোধ করতে পারেন, কারণ আমি মানে পড়ালেখার পাশাপাশি বাইরে অনেক কিছু বলতেছি। রিলেট করেন, রিলেট করলে হচ্ছে ইভেনচুয়ালি আপনাদেরই লাভ আর কি। ঠিক আছে? সো বাট যদি আপনার মনে করেন রিলেট করতে না পারেন, সুন্দর মতো করে 2x স্পিডে মারবেন, বড় করে চলে যাবে। এরপরে যখন পড়ালেখা স্টার্ট আসবে তখন আবার পজ করে দেবেন। ঠিক আছে? সো আসেন পরবর্তী কোয়েশ্চেন। সো এটা হচ্ছে আপনাদের ডিসেম্বরের কোয়েশ্চেনটা আসছে। ডিসেম্বরের কোয়েশ্চেনের জন্য আমরা চাইছি কি, ফ্রিকশন ফোর্স চাইছি, কি কি দেওয়া আছে, এম দেওয়া আছে, তারপরে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তারপরে একটা হচ্ছে বল দেওয়া আছে। তার মানে এখানে আমার ফ্রিকশন যেটা কাজ করতে হবে, প্রথমত আমার এফ ইকুয়ালস টু হচ্ছে যে আপনার মিউ এম জি। এখানে কি কি দেওয়া আছে? 0.1 এম 4, তারপরে হচ্ছে আপনার জি এর মান হচ্ছে কত, 10। তো 10 যদি এখানে করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে আপনার মিউ সব কিছু দেওয়া আছে, তো হুইচ ইজ আমার 4। ঠিক আছে? 4 নিউটন। অ্যান্ড 4 নিউটন পাওয়ার পরে হচ্ছে যে এইখানে দেখেন বলছে যে আপনার একটা হরাইজন্টাল ফোর্স আছে, যেটা হচ্ছে যে আমার টানতেছে। তো এখন আমার ফ্রিকশন ফোর্সটা জিনিসটা কি ভাই? ফ্রিকশন জিনিসটা হচ্ছে, ধরেন আমি একটা বস্তুকে বলছে যে আমি এইদিকে 2 নিউটন বলে টানতেছি। আর এখানে আমার একটা বস্তুর যে ফ্রিকশন যেটা আছে, ওইটা একটা মানে অপোজিং ফোর্স, হুইচ ইজ তার মানে আমার ডিরেকশনটা হবে এইদিকে এটার, আর এটা আমার এটা ডিরেকশন হবে এইদিকে। তো আমি এখানে অলরেডি দেখতেছি যে ফ্রিকশনটা আছে ওইটা হচ্ছে 4। সো যদিও এখানে ওরা কোনো ডিরেকশনের কথা বলে নাই, সো হুইচ ইজ মাই, এখানে আমার তখন নেট ফোর্সের কথা চলে আসবে। তো এফ নেট তখন কি আসবে? এফ নেট হচ্ছে যে আমার যতটুকু আসলে আমি পুল করতেছি, পুল মাইনাস হচ্ছে আমার মানে আপনার কি বলতাম, এফ নেট ইকুয়াল টু হচ্ছে যে আপনার ধরেন যতটুকু আমি ফোর্স দিতেছি ওইটা মাইনাস হচ্ছে যে আমার ফ্রিকশন ফোর্স। ঠিক আছে? এফসি। অ্যান্ড এখানে হচ্ছে যে তাহলে আমার 2 - 4 হুইচ ইজ মাই -2 আসে। অ্যান্ড যেহেতু এখানে ডিরেকশনের কোনো কথা বলে নাই, তার মানে হচ্ছে যে আপনার আনসার এইটা হবে। ঠিক আছে? এর পরবর্তী একটা কোয়েশ্চেন সম্ভবত আপনার এই যে এই কোয়েশ্চেনটাতে হচ্ছে যে আপনাদের ডিরেকশনের কথা বলছে। অ্যান্ড এখানে আসেন কি বলছে, অ্যাজ ফর সৌরভ, এই দেখেন এই কোয়েশ্চেনগুলো যেগুলো একটা আছে একটু বড় লাগবে। তো এগুলোতে আপনি ট্রাই করবেন মাস 6, হরিজন্টাল ল্যাপটপ 10 দেওয়া আছে, রাইট। ঠিক আছে? রাইটে দেওয়া আছে, তারপর কোএফিসিয়েন্ট বিটুইন গ্রাউন্ড মিউ, আমার এত দুর্বল লম্বা লাইন লেখা পড়া গেছে, এটা দরকার আমার। গ্রেসের ডি, তারপর রেজাল্টেন্ট ফোর্স, এখন আমার খুঁজছে রেজাল্টেন্ট। একটু আগে যেটা ছিল ওইটা হচ্ছে শুধুমাত্র আমার ফ্রিকশনটা বাইর করতে বলছে, মানে ক্যালকুলেট করে হচ্ছে, আচ্ছা ফ্রিকশন না, কি বলছে এখানে, দ্য ফ্রিকশনাল ফোর্স। সো এখানে ফ্রিকশনাল ফোর্স যেটা আছে ওইটা হচ্ছে যে আপনার ও সরি, এটা কেন দিছি, এখানে যেটা আছে এটা হচ্ছে যে আপনার আনসার হবে এটা। ঠিক আছে? আর এখানে যেহেতু আমরা আমাকে বলছে ফ্রিকশনাল ফোর্স, আর এইখানে যেটা আছে পরবর্তী যে কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে আপনাদের নেট ফোর্সের কথা বলছে, রেজাল্টেন্ট ফোর্সের কথা বলছে। রেজাল্টেন্ট ফোর্সের জন্য যে জিনিসটা করতে হবে, প্রথমত এম এর মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। এফ সি ইকুয়ালস টু আমার হচ্ছে যে 6, 10, কত 0.2, হুইচ ইজ 2, অলমোস্ট 12। ঠিক আছে? 0.2 মানে হচ্ছে যে আপনার 2 এর সাথে 10 গুণ করলে যেটা 2, তো এখান থেকে হচ্ছে যে আমি 12 পাইতেছি। অ্যান্ড এইদিকে যেটা বলছে দেখেন, এইদিকে বলছে আমার একটা বল আমার হচ্ছে যে এদিকে রাইটের দিকে কাজ করতেছে, তার মানে আমি এখান থেকে ড্র করতে পারি এটা আবার এদিকে কাজ করতেছে 10। আর আমার ফ্রিকশন ফোর্স কাজ করতে কোন দিকে ভাই? আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এইদিকে, হুইচ ইজ কত আমার 12। তো এখানে দেখেন, এখানে এই দুইটার মধ্যে যখন আমি রেজাল্টেন্ট করতে যাব, সো এফ মাইনাস এফ সি, হুইচ ইজ আমি পাবো -2। এন্ড -2 মানে কি ভাই? আমি এটাকে হচ্ছে যে বড় ধরছিলাম, বড় ধরে ক্যালকুলেট করার কারণে এদিকে আসছে। সো তার মানে আমার এখানে আনসার হবে প্রথমত সি আর ডি এর মধ্যে একটা। সি আর ডি এর মধ্যে এবার হরাইজন্টালি এটা যদি এরকম হয়, এইদিকে আমার বড়, তাহলে জিনিসটা আমার এইদিকে শিফট হবে না? এন্ড এটা কি? এটা আমার লেফট, এটা আমার রাইট। সো হুইচ ইজ মাই আনসার ইজ সি। ঠিক আছে? সো এইখানে জিনিসগুলো দেখবেন যে আপনার হচ্ছে যে কোনটা চাইছে। যেমন এটা চাইছে রেজাল্টেন্ট ফোর্স, আর এটা চাইছে যে হচ্ছে যে আপনার ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স মানে আপনি ক্যালকুলেট করে বসাই দিয়েছেন। সো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে? অ্যান্ড এখানে বলছে যে ফ্রিকশনাল ফোর্স বাই 2 হরিজন্টাল ফোর্স 2। হ্যাঁ, এটা হচ্ছে যে ইভেন্চুয়ালি আপনার ইয়ে হবে, 4ই হবে। ঠিক আছে? এখানে আমার ফ্রিকশন হচ্ছে যে, বা হচ্ছে ইফেক্টিভ ফ্রিকশনের কথা কি আমার বলছে? হুম, ইফেক্টিভ ফ্রিকশনের কথা, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু, তো আমার 4ই বাইরে দিতেছে।
আমার তো এখানে আলাদা করে চাই নাই, তো এটাই হওয়ার কথা, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন আছে। পরবর্তী কোশ্চেন এখানে হচ্ছে আমরা হুকস ল বলবো, এন্ড হুকস লতে কি বলছে যে হুকস ল জিনিসটা কি বা ইলাস্টিক ফোর্স জিনিসটা কি, ফোর্স এক্সার্টেড বাই আ ডিফর্ম ইলাস্টিক বডি লাইক স্প্রিং ট্রাইং টু রিটার্ন ইটস অরিজিনাল শেপ, ওই জিনিসটাকে আমরা ইলাস্টিক ফোর্স বলি। যে আমি একটা স্প্রিংকে যেটা আছে এটা ধরেন এরকম আছে, এরকম থেকে এই জিনিসটাকে হচ্ছে আপনার মনে করেন আমি পুল করছি, পুল করার পরে ও নিজের যে অবস্থানে ফিরে যাইতেছে, এই জিনিসটাকে বলি আমরা ইলাস্টিক ফোর্স, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমাদের যে মানে হুক বাবাজি যেটা আছে এটাকে আমরা বলি যে এফ ইকুয়ালস টু আপনার কে এক্স। যদিও এই জিনিসটাকে আপনি এভাবে বলবেন না, এই জিনিসটা হচ্ছে যে আপনার এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, অ্যান্ড এই প্রপোর্শনাল টু তুলেই হচ্ছে যে আমি এফ ইকুয়ালস টু আমার কে এক্স পাই। যদি এখান থেকে এখন পর্যন্ত যতগুলো ক্যালকুলেশন আসছে ওইসব ক্যালকুলেশন থেকে হচ্ছে যে আপনার এফ টু কে এক্স এর ফর্মুলা থেকে চলে আসছে। বাট এখানে আমি হচ্ছে একটু হচ্ছে যে আপনার কি বলে এই কনসেপ্টটাকে ইলাবোরেট করব, যেটা আপনারা এইচএসসি তে পড়ে আসছেন, সো আপনাদের তো কষ্ট হবে না। বাট আমি একটু ইলাবোরেট করবো। এখানে এফ কি, এফ হচ্ছে আমার স্টোরিং ফোর্স। এটা দেখেন এখানে একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, এটা ভাই নিউটন মিটারে, সেন্টিমিটারে না, ঠিক আছে। আর এটাকে আমরা বলি কিন্তু স্টিফনেসও বলি অনেক সময়, কোএফিসিয়েন্ট অফ স্টিফনেস, ঠিক আছে। আর এখানে এক্স কি হচ্ছে এক্সটেনশন কম্প্রেশন অফ ন্যাচারাল লেন্থ। এখানে একটা জিনিস আপনি দেখেন, এটা মানে এটাকে আমি এড করছি, আচ্ছা ওই স্লাইডটা আমি এড করি নাই। সো আচ্ছা সমস্যা নেই, এটা ধরেন আমি কোথায় দেখাই, কোথায় দেখাই, এখানে নিচে দেখাই। তো ধরেন এই একটা আমার স্প্রিং দেওয়া আছে, এন্ড স্প্রিং এ হচ্ছে যে ধরেন সাপোজ এটা প্রথমে নিজের অবস্থানে আছে, এন্ড এরপরে এর সাথে আমি একটা ভর এম যুক্ত করছি। সো এম যুক্ত করার কারণে জি এটাকে নিচের দিকে টানবে, মানে গ্র্যাভিটিকে নিচের দিকে টানবে, এন্ড এটা পুরো জিনিসটা হয়ে যাবে এম জি। এন্ড এখান থেকে এই জিনিসটা হচ্ছে যে আমি দেখবো যে এই দিক থেকে একটা ডিফরমেশন হয়েছে, এন্ড ডিফরমেশনটা হুইচ ইজ মাই এক্স। তো এইখানে যদি আমি ফর্মুলেশনটা লিখতে যাই, মনে করেন এটাও আবার আছে, এটা হচ্ছে যে আমার মনে করেন এল অরিজিনাল, এল নট, আর এটা হচ্ছে যে আমার এল ফাইনাল, বা যেটাকে আমি বড় হাতের এল দিলাম। তো এখান থেকে তখন আমি ফর্মুলা লিখতে পারি, প্রথমে হচ্ছে যে আমার এফ ইকুয়ালস টু কে এক্স, এন্ড এখান থেকে এফ যেহেতু আছে, এফটা এখন কি, এফটা হচ্ছে যে ভাই আমার গ্র্যাভিটি নিচের দিকে পুল করছে, এখানে এম জি বা ওজনের কারণে যে পুলটা পাইছে ওইটা। তো ওইখান থেকে আমি লিখতে পারবো কি এম জি, অ্যান্ড এখানে কে কে এর মতো আছে। এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা হচ্ছে আমার অবস্থানের পরিবর্তন ভাই। একটা জিনিস আবার দেখেন, এই ডিফরমেশন এটাকে বলা হয় ডিফরমেশন। তো ডিফরমেশন জিনিসটা আছে, এটা হচ্ছে যে আপনার সরণ বা হচ্ছে যে মানে সরণ কতটুকু ঘুরছে, সরণ কখনো আপনার নেগেটিভ হইতে পারে না। এখন ধরেন নেগেটিভ হইতে পারে না, এটা কেমনে বলতেছি, ধরেন মনে করেন ভাই এই জিনিসটা হচ্ছে ধরেন আগে ছিল মনে করেন 5, 5 থেকে হয়েছে 7, সো আমার এখানে ডিফরমেশন কিন্তু 2। ইন দ্য মিন টাইম আমার যদি স্প্রিংটা এরকম হয়, এরকম আছে, এখানে আগে 5 ছিল, মানে আপনি হচ্ছে যে এল নট থেকে এল থেকে যদি এল নট বিয়োগ দেন এই ক্ষেত্রে, তাহলে হচ্ছে 2 পাইতেছেন। বাট এখানে যদি হয়, এটা যদি আমার এল নট হয়, আর এটা আমি কম্প্রেস করার পরে এখানে আনলাম, হুইচ ইজ ধরেন আমার 3, অ্যান্ড এটাকে আমি বললাম এল। এখন যদি এটা ক্যালকুলেট করি আমি কিন্তু ডিফরমেশন 2ই পাইতেছি। বাট আমি যদি এই ফর্মুলাতে মারতে যাই ভাই, এই ফর্মুলাতে আমার কি আসে, এই ফর্মুলাতে আসে আমার 3 মাইনাস 5, which is my minus 2। এই মাইনাস 2 পসিবল না, পসিবল না না, মানে পসিবল জিনিসটা হচ্ছে যে আপনার হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনি যেই মানে ধরছেন ওইটা হচ্ছে যে উল্টা দিক থেকে ধরছেন। সো এখানে যে জিনিসটা হবে, এখানে আমরা যেহেতু এটা মানে ইলংগেটেড ফোর্স নিয়ে, মানে আপনার এই যে এটা কি বলতাম, মানে স্ট্রেচড হয়েছে, স্ট্রেচডের জন্য আমরা যেটা লিখতে পারি এল ফাইনাল মাইনাস এল নট, ঠিক আছে। এন্ড এইখান থেকে এই ফর্মুলা থেকে এবার আপনার যা ইচ্ছা আপনি তাই বাইর করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে যে হয়তোবা আপনাকে বলতে পারে যে এরকম দিছি, তাহলে হচ্ছে তুমি আমাকে ফাইনাল এলটা বাইর করো। ফাইনাল এলটা বাইর করার জন্য আপনি কি করবেন, তখন হচ্ছে যে আপনার এখান থেকে লিখতে হবে এম জি বাই কে, তারপরে এখানে হচ্ছে প্লাস এল নট। সো আপনার হচ্ছে ফর্মুলা তখন এটা দাঁড়াইতেছে আর এইটা দাঁড়াইতেছে। সো এই জিনিসটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিক, তো কোয়েশ্চেন আসলেও আসতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স টপিকগুলো আমরা স্লাইডে রাখি না, এগুলো হচ্ছে যারা ভালো স্কোর করতে চান তাদের জন্য বাজান, ঠিক আছে। বাকি যারা হচ্ছে আমজনতার জন্য জিনিসপত্র, ঠিক আছে, এই আর কি। চলেন পরবর্তী এটাতে বলছে কি কে দিয়ে দিছে, এক্সটেনশন দিয়ে দিছে, ফোর্স, ফোর্সের বাইর করতেছে এফ ইকুয়ালস টু কে এক্স। এখানে হচ্ছে যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু এটা যেটা দিছে এটা কিন্তু সেন্টিমিটারে দিছে,
ঠিক আছে? যদিও এইখানে যে জিনিসগুলো দিছে, এই জিনিসগুলো কিন্তু মিটারেই ক্যালকুলেট করে দিছে। বাট ইন দ্য মিন টাইম পরীক্ষার সময় আপনাকে এখানে সেন্টিমিটার যেটা আছে, এই সেন্টিমিটারে আপনি ক্যালকুলেট করে এখানে আছে যদি আমি এটা বসাই ১০০ ইনটু হচ্ছে যে আপনার যেহেতু এখানে দিছে এটা কত? এখানে ৫। সো ৫ যদি আপনি বসান তাইলে এটা বসবে যে মূলত এমনে করে। মানে মিটারে নিয়ে গেছি, মিটারে ১০০ জন্য এইজন্য ৫। সো আনসার ইজ মাই এটা। কিন্তু এটা হচ্ছে যে আপনাকে এভাবে দিতে পারত। মানে দিতে পারত কি এভাবেই দিবে অনেক সময় দেখবে যে ১০০ দিছেন এখানে ৫ আছে ৫ দিয়ে এটা আপনি সেন্টিমিটারে নিয়ে যান না মিটারে নিয়ে গেছেন মানে সেন্টিমিটারে রেখে দিয়েছেন ৫০০ নিউটনই দেওয়া আছে। তখন আপনি কি করছেন? ৫০০ বিসমিল্লাহ। মানে ৫০০ দিছে, ৫০ দিছে, ৫ দিছে, সাম সর্ট অফ ০.৫ দিছে মনে করেন। বিসমিল্লাহ এমনি করে মারা দিবেন। ঠিক আছে? জিনিসগুলা খেয়াল রাখবেন। সো এর পরবর্তীতে হচ্ছে যে আমরা এই পার্টটা নিয়ে সেকেন্ড পার্ট বানাবো। কারণ হচ্ছে যে ক্লাসটা খুবই বড় হয়ে গেছে। চায়নাতে একটা জিনিস আছে, চায়নাতে হচ্ছে যে আপনাদের পার ক্লাস ৪০ মিনিট। ৪০ মিনিটের উপর হচ্ছে যে আপনার কোনো ক্লাস ওরা নেয় না। ৪০ মিনিটের পর আপনার ৫ মিনিট ব্রেক থাকে। এভাবে হচ্ছে যে আপনার বা হচ্ছে আপনার যদি ২ টা ৪০ মিনিট পর, পর যদি আপনার ২ টা ৪০ মিনিটের ক্লাস হয়, মানে এখানে হচ্ছে যে এরকম হয় যদি তখন আপনার হচ্ছে একটা ২০ মিনিটের ব্রেক দিবে। ঠিক আছে? সো এইখানে যার কারণে হচ্ছে আমরা ট্রাই করতেছি আপনাদের ক্লাসগুলো আর এখানে হচ্ছে যে আপনাদের সায়েন্টিফিক্যালি প্রুভেন যে একটা মানুষের ৪৫ মিনিট পর্যন্ত হচ্ছে আপনার ফোকাস রিটেনশন রেট থাকে। ঠিক আছে? বাট যদি আপনারা আবার এখানে আরো মানে কন্ডিশনস আছে আপনি যদি স্টেট মানে ফ্লো স্টেটে চলে যেতে পারেন তাহলে এই জিনিসটা আসলে ম্যাটার করে না। বা প্রোমোডোরের হাবিজাবি হাবিজাবি টেকনিক না। মানে এগুলো হচ্ছে সব কিছুর একটা সায়েন্টিফিক রিজনিং আছে। তো ওইজন্য হচ্ছে যে আমরা ট্রাই করতেছি ক্লাসগুলো হচ্ছে যে এরকম লেন্থে রাখা। মোস্টলি আমরা ক্লাসগুলো বড় করব না আনলেস উই হ্যাভ টু। সো আপনাদের সাথে পরবর্তী স্লাইডে আবার পরবর্তী টপিকে আবার দেখা হচ্ছে। সো এখানেই আপাতত আপনাদের সাথে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্রিপারেশন নেবেন। আর হচ্ছে আমাদের হচ্ছে সলভিং হিরোর আম, আলহামদুলিল্লাহ আমাদের পেইড ক্লাস স্টার্ট হয়ে গেছে বা পেইড কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। তো যারা হচ্ছে পেইড কোর্স নিয়ে ইন্টারেস্টেড তারা আমাদেরকে কাইন্ডলি ইনবক্সকে আমাদের হচ্ছে যে নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে হচ্ছে আপনি জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারবেন ইভেনচুয়ালি। বা ভাই আমার কাছে না পড়লেও সমস্যা নেই, আপনি হচ্ছে আমাদের এখানে গ্রুপে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনি যদি আমার কোনো কোয়েশ্চেন আপনি বুঝতে পারেন নাই বা হচ্ছে আপনার বলতে পারেন যে ভাই এটা আমি বুঝি নাই বা হচ্ছে এটাতে আমার সমস্যা আছে, তাহলে আপনি ইভেনচুয়ালি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিটিতে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। ওইখানে হচ্ছে যে আপনাদের সাথে আমাদের সেম লাইক মাইন্ডেড পিপল লাইক মাইন্ডেড স্টাফ। সো ওইখানে হচ্ছে যে তাদের সাথে হচ্ছে আপনি হচ্ছে যে ইন্টারেক্ট করে আপনারা একটা প্রপার বা হচ্ছে দেখা যাবে যে ওইখানে আপনি এমন এক আপনার বন্ধু পেয়ে গেছেন বা হচ্ছে যে হচ্ছে যে আপনি আরও সেম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এন্ড বাংলাদেশ থেকে একটা জিনিস যাওয়ার পর একটা জিনিস মিস করবেন, তার হচ্ছে ফ্রেন্ডসদেরকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ঠিক আছে? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভালোভাবে মিস করবেন। সো এর আগে যদি গ্রুপে আগেভাগে ফ্রেন্ড বানায় নিতে যেতেন তাহলে তো সুবিধা। কারণ ওইখানে গিয়ে আবার নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো। সো আচ্ছা ঠিক আছে, সব সমস্যা নেই, সব গরু রচনা বা আচাইরে আলাপ আমরা অন্য সময় করবো। টিল দেন, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।